তবে এই গরুটা একটু শান্ত স্বভাবের আছে মনে হচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ফ্লেগ বি জাতের গরু গাজীপুরের খান বাহাদুর, আর 2026 সালের জন্য 1200 থেকে 1300 কেজি ওজনের, এটা প্রস্তুত আছে ইনশাল্লাহ। সত্যি ভাঙা ঘরে চাঁদের আলো। জি, দাম চাই 12 লক্ষ টাকা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মারহাবা। এটা কি দেখছি? গরু জাহাপানা। গরু? একটু বলবেন এটা কি জাতের গরু? এটা ফ্লেগ বি জাতের গরু। ফ্লেগভি জাতের গরু। সত্যি এটা তো গরু নয়, যেন একটা হাতির মতো মনে হচ্ছে আমার কাছে। এটা আপনি কতদিন থেকে লালন পালন করছেন? এটা আমরা 2 বছরের মতো লালন পালন করতেছি। আচ্ছা, এটার বয়স কয় দাঁত হয়েছে এখন? এটা বয়স হলো আপনার 4 দাঁত, আর এমনিতে বয়স আছে 3 বছর একটু উপরে। কোনো ওজনের ধারণা আমার রাজ্যের প্রজা সাধারণ কি পেতে পারে? জি জি, অবশ্যই পেতে পারে। এটা আমাদের আসলে 1200 থেকে 1300 কেজির মতো। মাশাল্লাহ, 1200-1300 কেজির। এই যে বলছেন 1200 বা 1300 কেজি ওজন, এটা আপনারা কিভাবে স্কেলে মেপেছেন না কিভাবে মেপেছেন? এটা গত বছর স্কেলে মাপছিলাম, আমাদের গত বছর ছিল 1180 কেজি অথবা 1160 এরকম ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ওইভাবে ভাবছেন যে 1200-1300 কেজি হবে নাকি? আমরা যে খাবার টাবার খাওয়া, এই খাবারে আমাদের হিসাবে দৈনিক আসে হইলো 1 কেজি 200 গ্রামের মতো আসে, কিন্তু ওই হিসাব করলে অনেক বেশি হয়, কিন্তু আসলে ওইটা না, এই বড় গরুর তুলনামূলক বাড়ে কম। তো আপনি কি শুধু এই একটি গরু নাকি আরো অনেক গরু লালন পালন করেন? আমি আরো কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে তারপর বড় করে বিক্রি করি আর কি। এরকম বড় গরু কতগুলো আছে আপনার? আমার বড় গরু আছে, এই জাতের গরু আছে 3টা। আমরা এই বছর আলাদা বছর 2026 সালের জন্য 2টা রেডি করছি। আচ্ছা, তো আরেকটা গরু আছে, এটাও দেখাইবো। আর এমনি শাহিওয়াল সিন্ধি আছে 2টা, আর একটা দেশাল জাতীয় একটা গরু আছে, ওই যে আপনার ফাইটার গরুর মতো। আমরা সব গরুগুলোই দেখতে চাই, গরুগুলোর বৈশিষ্ট্য জানতে চাই, তবে মূল বিষয় একটু আলোচনা করতেই চাই। আপনি যেমন বললেন যে এটার ওজন 1200-1300 কেজি হবে, কিন্তু এর বয়সটা কত, কয় দাঁত হয়েছে, এটা কিন্তু আমি জানতে পারি নাই। দাঁত হলো 4টা, হ্যাঁ, আর বয়সটা হলো 3 বছর প্লাস। তো এই গরুটা যেহেতু কোরবানির সামনে, কোরবানি উপলক্ষে কেউ যদি নিতে চায় বা বুকিং দিতে চায়, সেক্ষেত্রে আপনার চাওয়া দাম কেমন, কি চিন্তা ভাবনা করেছেন? আমি আসলে ভাই ওইরকম বেশি দাম চাবো না, ঠিক জি। আছে? আমি আসলে আমার বাড়িতে বেচার ইচ্ছা, তো আমি এটার দাম চাই 15 লক্ষ টাকা। আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ। 15 লক্ষ জি জি, নাকি আর একটু কমিয়ে বলবেন? একটু এটা আলোচনা, মনে করেন যে যদি কোনো ক্রেতা ভাই আসে, হ্যাঁ। আসলে ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে আমি এটা ব্যবস্থা করে দিব। তো ইনি আমি করে দিব। হ্যাঁ, যে এখন তো আসলে দেশে তেলেরও খুব সংকট, জি। পৌঁছানোর ব্যবস্থা করুন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ 15 লক্ষ টাকা চাওয়া, এরপরে আলোচনা করে আপনারা যারা কোরবানির জন্য বুকিং দিতে চান নিতে পারবেন। মাশাআল্লাহ, নিয়ে যান। এর পরের যে এক্সক্লুসিভ গরু আছে আমরা সেটা দেখাতে চাই। দর্শক, এটা কিন্তু গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলের আজমতপুর গ্রামে। গরুটার নাম কি রেখেছেন? গাজীপুরের খান বাহাদুর। গাজীপুরের খান বাহাদুর। ওরে বাবা, মাশাল্লাহ, হাতির মতো যেভাবে ছটফট করছে প্রহরী, আমার তো ভয়ে ডর বুক কাঁপছে। প্রহরী, ভয়ের কিছু নেই জাহাপানা। প্রহরী তুমি শক্ত করে আমার দিকে খেয়াল করো। ওরে বাবা রে, জাহাপানা, আমি শক্ত করি আপনার দিকে নজর রাখছি। নজর রেখো, নজর রেখো। এটা তো কঠিন তিরিং বিরিং জাতের একটা গরু দেখছি। সত্য, ওরে বাবা রে, সত্যি সত্যি। কোথায় আমার খামারি, কোথায়? এটা কি জাতের গরু? এটাও ভাই ফ্লেগ জাতের গরু। ফ্লেগভি? ওরে ওরে প্রহরী, আপনি সাবধান। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এটি আবার একটু কালার যে লাল। ফ্লেগ জাতের গরু তো বিভিন্ন কালার হয়। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটাও আমাদের 3 বছর। 3 বছর। মাশাল্লাহ, 3 বছরের গরু দেখেন কেমন ছটফট ছটফট করছে। এটার ওজন কেমন কি ধারণা দিচ্ছেন? 1000 থেকে 1100 কেজির মতো। আচ্ছা, 1000 থেকে 1100 কেজি ওজনের ফ্লেগভি। তবে এ একটু রাগী মনে হচ্ছে, ওর মাথার শিং এবং চোখ দেখে খুবই ভয় লাগছে। তারপরেও খামারি একটু জানতেই চাচ্ছি, একে আপনি কি খাওয়াচ্ছেন যার কারণে এ এত বেশি তিরিং বিরিং করে? আমরা আসলে এটার খাওয়াইলো দানাদার খাবার খাওয়াই। আচ্ছা, দানাদার খাবারটা হলো সিপির বুশি মিক্স, হ্যাঁ। 876 মডেল। আচ্ছা আর পাশাপাশি খাওয়াইলো আমরা সাইলেন্স আর হলো কাঁচা গাছ। আমরা কাঁচা গাছগুলো আপনাদের দেখাইবো। আচ্ছা, এটা কতদিন থেকে আপনি লালন পালন করছেন? এটাও যখন আমরা 1 বছরের মতো হয়েছে তখন নিয়ে আসছি আর কি। কোরবানির জন্য কেউ যদি এটা বুকিং দিতে চায়, সেক্ষেত্রে আপনি এটা কেমন আশা করছেন? এটা আমি আসলে ভাই ওই রকম দাম চাবো না ইনশাল্লাহ। এটা জি। দাম চাই 12 লক্ষ টাকা।
12 জি 12 লক্ষ টাকা। নাকি আর একটু কম করে বলার সুযোগ আছে কি? 50,000 টাকা এটা কমাই দিলাম। 11.5। হ্যাঁ 11.5, তাও আমি আলোচনার সুযোগ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরই মধ্যেই দেখেন ও যেভাবে রেগে গিয়েছে। আমার রাজ্যে এত চমৎকার একটা গরু আছে, এটা দেখে তো আজকে আমার মন ভরে যাচ্ছে। প্রহরী, জাহাপানা। সাবধান সাবধান, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সত্যি এটা কিন্তু সামনে বছর যখন আমার রাজ্যের সুঠামদের যে গরুগুলোর প্রতিযোগিতা হবে, সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসতেই হবে। নিয়ে আসবো ভাই, দোয়া করেন যে এই বছর সেল হয়ে যায়। যদি সেল হয় তো সামনের বছর আমরা নতুন একটা নিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোরবানির জন্য অবশ্যই সেল হয়ে যাবে। আপনার খামারে তো দেখছি বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে মাঝারি এবং বড় গরু। আপনি কি সব ধরনের গরুই লালন পালন করেন? আসলে মূলত এই যে গরুগুলা করি এগুলো মাংসের গরুই বেশিরভাগ, ঠিক আছে। আচ্ছা। আমরা জানেন আমার সবই ফিজিয়ান গরু। জি। কিছু গরু মানে ওই যে একটু আকর্ষণীয় শখের জিনিস, এই জন্য কিছু বড় গরু নিয়েছি আর কি। আর বিশেষ করে এই যে এই জায়গায় আমরা একটা গরু আমরা দেখাবো, আপনি দেখতে পারবেন এইদিকে। আচ্ছা, ওটা আমরা বের করে দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ বের করে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। প্রহরী, একটা জিনিস কি খেয়াল করেছো? তোমার এই বল্লমের মতোই কিন্তু এর দুটো শিং। দেখে তো আমার বেশ ভয় লাগছে, তবে ও তো বেশ শান্ত মনে হচ্ছে। খামারি, এটা কি জাতের গরু আপনার? দেশির মধ্যেই আচ্ছা। ফাইটার সিস্টেমের মতন লাগে আর কি, মানে শিংটি খুব ভালো। আচ্ছা, এর তো নাভি, কম্বল, চুজ সবই তো দেখার মতো, পাশাপাশি শিং দুটোও খুব লম্বা। আমি তো একটু ভয় পেয়ে যাচ্ছিলাম যে এ যেভাবে তিরিং বিরিং করে আসছিল এবং লম্বা দুটো শিং কখন যে আমাদের দিকে ধেয়ে আসে। তো যাই হোক, আমাকে তো ভয় করলে চলবে না। কয়টা দাঁত হয়েছে এটার? এটা 2 দাঁত। 2 দাঁত। তো এটা কোরবানি উপলক্ষে আপনার কেমন আশা করছেন? আমি ওর দাম চাই 3.5 লক্ষ টাকা। 3.5 আলাপ আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, কিন্তু আমার সব গরুর মধ্যে আলোচনার সুযোগ আছে। আচ্ছা, আর একটু কি একটু দরদামে আর একটু কমিয়ে বলা যায় না আমাদের মাধ্যমে? আচ্ছা, আপনি যখন বলছেন আরো 10,000 টাকা কমাই দিলাম। আচ্ছা, 40,000 টাকা। 3,40,40। দর্শক, চমৎকার সুন্দর একটা গরু, যেটা 3,40,000-এ কিন্তু মোটামুটি আমার সাথে আলোচনা হয়েছে। এরপর আপনারা দেখবেন গরুটার সৌন্দর্যই আমার কাছে বেশি লাগছে, এর শিং এবং চুজ। আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। খামারি, আপনি একের পর এক এগুলো কি নিয়ে আসছেন? এগুলা ভাই যে শাহিওয়াল সিন্ধি 2টা গরু পালছি তো। এটার কয় দাঁত হয়েছে? এর করা গরু মানে 2 দাঁত মাত্র। আচ্ছা, এর মাশাল্লাহ নাভি, কম্বল, এর কালার, এর চুজ দেখে মন ভরে যাচ্ছে। এটার ওজন কেমন কি হয়েছে? ওজন আমার ধারণা 700 থেকে 750 কেজির মতো হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে গরুটা দেখছি, ঈদের জন্য, কোরবানির জন্য কেউ যদি বুকিং দিতে চায়, সেক্ষেত্রে এটার দামের বিষয়টা আপনি কেমন আশা করছেন? আমি দাম চাইতেছি আলহামদুলিল্লাহ হলো 6 লক্ষ টাকা। 6 লক্ষ চাওয়া, দেখে শুনে দরদাম করে একটু কম বেশি হবে। জি 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 জি, বেশি মাশাআল্লাহ। রাখবো না, কমাই হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এটার কোনো কি নাম দিয়েছেন আপনি? না, এটা আসলে ওইরকম কোনো নাম নেই, আমাদের একটা গরুর নাম রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, তো প্রজা সাধারণ, আজকে কিন্তু আমি চমৎকার চমৎকার গরু দেখছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, চমৎকার কাঁঠাল ধরেছে। প্রহরী, আমার রাজ্যে কি কোনো কাঁঠাল চুরি হয়? কি না মহারাজ, আচ্ছা, এগুলো সব আমার চোখে চোখে রাখি মহারাজ। সাবাস সাবাস, চমৎকার কাঁঠাল। মহারাজ, আপনি সাবধান, হুঁশিয়ার মহারাজ, আপনার যদি কিছু হয়ে যায় মহারাজ। প্রহরে দাঁড়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কি? এ তো দেখছি কালা পাহাড়। এটার নাম জানি কি? এটা হলো শাহিওয়াল সিন্ধি আর কি, ঠিক আছে? শাহিওয়াল সিন্ধি। জি জি। মাশাল্লাহ মাশাল্লাহ, তবে এই গরুটা একটু শান্ত স্বভাবের আছে মনে হচ্ছে। ওরে বাবা রে! প্রহরী, 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 তুমি সামনে থেকো, আমাকে সেফে রেখো। ওরে মাশাল্লাহ, এ তো কঠিন খেলা শুরু করে দিল। এ কি মাঝে মধ্যে কি এরকম তিরিং বিরিং শুরু করে নাকি? বের করলে ভাই এরকম করে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কতদিন থেকে লালন পালন করছেন? এগুলা 1 বছর। 1 বছর। জি জি। বাহ, ওর একটু খেলা দেখি দেখি, ও মাথা দিয়ে কি করে। কতদিন গরুর এরকম খেলা দেখিনি। ষাঁড়ের লড়াই এবং এই যে ষাঁড়ের যে খেলা, সত্যি সত্যি। প্রহরী 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 প্রহরী,
ও তো দেখি একবার আসে আবার যায়। খামারি, একটু জানতেই চাচ্ছি কয় দাঁত কি হয়েছে? এখন দাঁত হলো দুইটা। দাঁতে দুইটা? এটাও ছোট গরুই, মানে করা গরু আর কি। খামারি আদর করছে, আর গরু আদর নেয়ার জন্য কি সুন্দর মাথা উঁচিয়ে দিয়েছে। আপনার সাথে তো ওর বন্ধুত্ব হয়ে গেছে মনে না, হচ্ছে। সবগুলা গরু আমি যখন বাড়িতে আসি তখন এগুলা এইভাবে ধরলে মনে করেন খুব ইয়ে করে, মানে গরু একটু সারা দেয়। আচ্ছা, এটার কোনো ওজনের ধারণা পাবো আমরা? জি, এটা আপনার 750 থেকে 800 কেজির মতো। তো কোরবানি উপলক্ষে ক্রেতা সাধারণের কাছে আপনি কেমন আশা করছেন, কেমন দামের আশা করছেন? এটা ভাই আপনার ছোট করে বলে দিব, বেশি বলবো না। এটা আমি 5.5 লক্ষ টাকা চাইতেছি। 5.5? জি জি এটা একটু ছোট করে বলছেন, জি। অন্যগুলো বড় করে বলছেন নাকি? না না, সবগুলোই তো ছোট করে, মানে আপনি তো হ্যাঁ ওজনের দিক দিয়ে একটু ছোটই বলে দিচ্ছি। যেহেতু একটু ক্রস আছে, যার জি, কারণে জি। একটু আপনি দাম কম বলে দিছি। কম বলে দিয়েছেন। জি। সত্যি ভাঙা ঘরে চাঁদের আলো, এই কথাটা বলতেই হয়। কারণ যে সুন্দর সুন্দর গরু দেখলাম এই গ্রামীণ পরিবেশে আমার ভাই লালন পালন করছে, এবং এই যে গরুর সাথে ভালোবাসা, এগুলো দেখলে কিন্তু অন্তর ভরে যায়। গরুটা ভাই আসলে এটা মনে করেন যে যারা গরু পালে তারা তো বিশাল পাগল, মনে করেন যে গরু ছাড়া কিছুই বুঝে না। বাসাত গেলে ওই গরুর কথাই মনে হয়। ঠিক আছে, এরকম আর কি। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। তাহলে এটা হচ্ছে 5.5 লক্ষ। হ্যাঁ, 5.5 লক্ষ টাকা চাওয়া দাম, ইনশাল্লাহ আলোচনার সুযোগ আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোরবানির জন্য এই চমৎকার গরুটা কিন্তু বুকিং দিতে পারবেন। খামারি, আজকে যে আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, এই গরুগুলো কেউ যদি নিতে চায় সেজন্য কি করতে হবে? যদি ওনারা যোগাযোগ করে আমি তো ফোন নাম্বার দিয়ে দিব, পাশাপাশি ঠিকানা দিব। আর যদি ওনাদের মানে আসলে গরুগুলো দেখে নেওয়াই ভালো, ফোনে ফোনে না কিনা হ্যাঁ। গরু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো। দেখা গেছে যারা কিনবো তারাও দেখে মন কিন্তু মন মতন কিনতে পারলো। আমাদের এখানে গরু অল্প আছে, কিন্তু অল্প হইলেও দেখা ওনাদের আসলে ভালো লাগবে আর কি, দেখলে ভিজিট করলে। আচ্ছা, এখানে আসার সহজ পদ্ধতি কি, কোন দিক দিয়ে আসবে আমি বলে দিই। বলেন। আমি প্রথম বলে দিই, আমার ফোন নাম্বারটা বলে দিই, বলেন। 01710685469। আর আমাদের এই জায়গায় আসার ঠিকানা হইলো, বিশেষ করে মানুষগুলো তো ঢাকাতে বেশিরভাগ আসে, তো ঢাকা থেকে আসলে কুইল বিশ রোড হইয়া, কালীগঞ্জ কাপাসিয়া রোড হইয়া, আর খালি আজমতপুর চৌরাস্তা চলে আসবে। আর যদি গাজীপুর অথবা ঢাকার দিকে আসে, টাঙ্গাইল থেকে আসে, ওই ক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা হইয়া, জোরপুকুর হইয়া, আপনার হাইডাল বাজার হইয়া আজমতপুর চৌরাস্তা চলে আসবে। খুব ভালো লাগলো। আমরা শুরু করেছিলাম রাজ্যময় কোরবানির যে বড় বড় গরু আছে, খামারিরা কেমন গরু প্রস্তুত করছে সেটা দেখার জন্য। আজকে আপনার মতো একজন প্রান্তিক খামারি এই গ্রামীণ পরিবেশে এত চমৎকার চমৎকার গরু লালন পালন করছেন, যেটা দেখে আমার মন কিন্তু ভরে গেছে। আপনাকে কি আর বলবো, আমার পক্ষ থেকে এই মুক্তার হার উপহার দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। প্রহরী জি জাহাপানা। বিদায়।